পাগলা স্বামী গো, মার কথা মানে না। বউয়ের ভাইয়ের সাথে দৌড়ি বাজার থেকে বিশাল একটা মাছ নিয়ে আসলেন, আনি বউয়ের হাতে দিলেন, এই যে তোমার মা আসতেছে, তাড়াতাড়ি মাছ রান্না করো। মা বলছে, মালিক রে শোনা, তোর বাবা এত বড় মাছ খাইতে চাইতে চাইতে মরিয়া গেল রে, কোনদিন একটা মাছ আনি খোয়ালি না, আজকে তোমার শাশুড়ি আসবে দেখি তুমি এত বড় মাছ আনলা। বৌমা গো বৌমা, এই মাছটা আমি জীবনে খাই নাই, আমার বেটা আনছে, রান্না করো, তোমার মা খাবে, আমিও খাবো মা। এই মাছের মাথাটা আমি খুব ভালো পাই, দয়া করে আমার মাথাটা দিও। বউ বলছে, বুড়ি তোকে মাথা দি? মাথার যেটা ক্যালসিয়াম থাকে মুখে জানো। লাস্টে নতুন বিয়ে নিয়ে আসি গেছে বাড়িতে, দুই বিয়ের কি কোলাকুলি, কি আলিঙ্গন, প্রথম জীবনের বিয়ের সাথে মোলাকাত। এখন আবার খানা মিষ্টি খাইতে খাইতে বউকা, বৌমা দেখো তোমার মার সাথে আমার কি মিল। কিন্তু বৌমা ভুল করে না, দিনের সময় মাথাটা মুখ, বউ কিন্তু উত্তর দেয় না। বৌমা খেয়াল আছে তো, মাথাটা মুখ, বৌমা কথাও বলে না। আস্তে আস্তে স্বামী যা বলছে, তোর মা আসবে দেখে আমি এত দামি মাছ কিনলাম, আর আমার মা বলছে বৌমা খেলা আছে, এটা উত্তর যদি কি সম্মান দেয়? তোর মার দাম আছে, মোর মার দাম নাই, ঠিক না বেটি? স্ত্রী বলছে, স্বামী গো, তোমার মা যেটা কথা কবার কয়, এই কথা যদি তোমাক বলি দে, এই দামি মাছ আমার মাও খাবে না, আপনিও খাবে না, আমিও খাবো না, এমন একটা কথা বলতে কয় গো স্বামী, আমার দ্বারা তোমাক বলবে কয়, বলে বিবি রে কি কথা? না স্বামী বলা যাবে না, মোর মা বহুদিন পরে আসছে গো স্বামী, এই কথা যদি আউট হয়ে যায় মোর মা রাতারাতি বাড়িতে চলে যাবে। ও স্বামী গো, আপনি রাগ করবেন না, তোমার মা কে যখন ঘুমাইবে, মোর মা যখন কে ঘুমাইবে, আমি তোমার কানে কানে সব গোপন কথাগুলো বলবো, তখন তো তোমার মাও জানবে না, আমার মাও জানবে না। ওই শ্বশুর, দুই শ্বশুর বিয়ানি খায় ঘুমাইলো, আরে দুই বিয়ানি গল্প করে, এত মধুর গল্প করতে করতে মেয়ের মা ঘুম আসি গেছে। ছেলের মা বলে, বিয়ানি ঘুম ধরেছে? বলে হ্যাঁ। আরাম করবে? বলে হ্যাঁ। তা বিয়ানি আমরা হলাম গরিব মানুষ, তোমার ধনী মানুষ, গরিব মানুষের পা ধনী মানুষের গাও লাগতে পারে, আপনি একটা বিছানায় একাই ঘুমিয়ে যান, আমি ওই ভাঙা ঘরটাই ঘুমিয়ে যাই। বিয়ানি ঠিক আছে। এখন ছেলের মা বলছে, বিয়ানি আমি যাবো ওই রুমে? যাও। বলছে, বিয়ানি শোনো শোনো, কি আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো কিছু পাতলা কাপড় আছে গায়ে দিতাম। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার জামাই একটা আমার জন্য নতুন চাদর আনছে, আমার বেটির বাড়ি যাওয়া কথা, প্যাকেটটাকে খুলি নাই, ওই চাদরটা তোমার গাওটা ভালো। বাস প্যাকেট ফাটিয়া এক বিয়ানির মাথার থেকে পা পর্যন্ত ঢাকি দিয়েছে। এখন বিয়ানি তো কাপড় পায়ে ঠান্ডা পেয়ে একটা আরাম পাইছে, নাকের গ্যাঙারি উঠে গেছে। স্বামী বলছি, বিবি রে তোমার মা ঘুমাইছে, আমার মা ঘুমাইছে, বলো তো আমার মা কি গোপন কথা তো বলে আমার বলা যাবে না, এখন বল বেবি বল, তাড়াতাড়ি বল, তোর মাও জানবে না, আমার মাও জানবে না। তখন বিবি কানে কানে বলছে, স্বামী গো, লজ্জাতে মরে যাই গো স্বামী, বলতে লজ্জা পাই, তা বল কিছু হবে না। ও স্বামী বলতে খারাপ লাগে কি, আপনি গ্রামের মহে মুরব্বী বিচার করেন, আপনার সবাই বিচারক মানে, এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয়, স্বামী গ্রামের পাড়ার মানুষ সম্মান দিবে না। বলছে, বিবিরা আমার মার কি সম্মান দেয়? ও স্বামী এই বয়সে তোমার মা আবার লিখে যায়, এই কথাটা আমার দ্বারাই তোমার বাবার বলে হয় দেরি বউ খেলাছে তো, আমি লজ্জিত তোমাকে বলি না। বুঝি কথা হলো না, হয় বুদ্ধি, বুদ্ধি মোর কাছে কি বুদ্ধি? রাতারাতি তোমার মাকে নিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিতে হবে, তোমার সম্মান যাবে না, আমারও সম্মানের কিছু হবে না। এখন তো কিরকম ঘুমেছে, আমি যেটা বলবো শুনবেন তো? হ্যাঁ বেবি শুনবো। তাহলে বস্তা নিয়ে আসো।
পাগলা স্বামী সঙ্গে সঙ্গে বস্তাটা নিয়ে আসলেন, রশি একটা নিয়ে আসলেন। স্বামী ঘরের দরজা খুলিয়া লাইটটা অফ করে দিয়ে অন্ধকারে টুটিটা চিবি ধরতে হবে, টুটি চিবি ধরলেন। আল্লাহ বানটা ঠিক মতন বস্তার ভিতরে দিলেন, আউমাও করতে পারে না, ঘাড়ে নিয়ে এলো স্বামী রে। আর মনে মনে বুড়িয়া ছেলে বলে, আর ওই মেয়ে বৌমা বলে, বুড়ি রে নেয়া নেয়া ফারাস পাইছো, নেয়া চাদর পাইছো, আরামের ঘুম ঘুরেছো, ওটা যে কার ভিতরে চলে গেল ওটা তার জানলো না। আমরা এটা এক মতন বানিয়ে নিলেন। নদীর কিনারে দুই স্বামী স্ত্রী গেলেন। স্ত্রী বলে, স্বামী গো নদীর ছেলে দেওয়া যাবে না, 3 দিন পরে ফাঁসি উঠলে গ্রামের মানুষ আমাকে দোষী বুড়ি ভাববে, আমার জেলে পশি মরব, এই বুড়ি এখানে রাখা যাবে না। নদী পার করিয়া ওই যে বিশাল একটা চর দেখা যায়, চরের মাঝখানে যদি পুঁতে রাখি কোন মানুষ বুঝতে পারবে না এই চরের মাঝে কবর আছে। স্ত্রী তো ব্রেন ভালো, চলো চলো চলো, স্বামীর দ্বারা মাথায় করে নিয়ে চলে গেল। আব্বারা মাথায় করে নিয়ে যায় ওই জায়গার মধ্যে স্বামীর দ্বারা গর্ত খুঁড়িয়ে নিল। গর্ত খোঁড়ার পরে স্বামীকে বলল, তোমার মাকে কবরে রাখিয়ে দাও, খালের ভিতরে রাখিয়ে দাও। আচ্ছা মতন পচিয়া রাখিয়ে দিল। তখন ছেলে কান্দে আর বলে, বিবি রে আমি কি করলাম তোর কথা মতে, বিবি রে আমার মাটাকে হারাইলাম, বিবি রে আমি জানি না তুমি কি করলে এটা। স্বামীকে বুঝ দিয়ে বলে, কান্দবে না, বাড়ি চলো, তোমার মা থেকে আমি বেশি তোমার আদর যত্ন করবো। স্বামী বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যায় যখন ঘর ঢুকলেন, স্ত্রী মুচকি হাসি দিয়ে, স্বামী কান্দে, মা আগে জানি নাই মা, আগে বুঝি আমি কালকে কাকমা করি ডাকবো মা, মারে তোমাকে আমি ভুল করি জিন্দাতে কবর দিলাম মা। বিবি ঘরের মধ্যে মুস্কি মুস্কি হাসে আর স্বামী কান্দে। যে রুম থাকি নিয়ে গেছে ওই রুমের ভিতরে যে কান্দে। আসল মা অন্য রুমে শুনে রে, আমার সন্তান কেন কান্দে রে, ওই রুমে তো বিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে। ছেলের মা দৌড়ে এসে বলল, বাবা বাবা তুই কান্দিস কে, বাবা তোর কি হয়েছে বাবা? বলছে, মা তোকে আমি জিন্দাতে মারি দিলাম, মা তো কাই তুলি দিল। ঠিক আছে বাবা, তোর মাথা খারাপ হয়েছে নাকি? না মা মাথা খারাপ হয় নাই, মা তোকে আমি এত চিপে মারি দিলাম, মা কে মাথাও থাকি তুলি দিল। বাবা তোর স্বপ্ন পাশে না, তাহলে মা এই বিষটাই কে ছিল? তোর শাশুড়ি। কাম শেষ। কারো গোড়া কাই করে, দাদার গোড়া তাই তাই করে।